আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এখন আমি বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে। আর চিনি গুঁড়া চাল নিচ্ছি 1 কেজি। যদিও 1 কেজি চাল আমি রান্না করব না, এখানে আমার 1 কেজির মতো মাংস আছে। বিরিয়ানির মধ্যে আমি আলু দিব, ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি। আর চুলার মধ্যে অলরেডি পেঁয়াজ ভাজতে দিয়ে দিচ্ছি। আমার বাসায় আজকে মেহমান আসছে, আমার মেজ ভাসুরের ছোট কন্যা আসছে রোশনি। আমার কন্যাদের এবং আমার ভাসুরের কন্যাদের বিরিয়ানি অনেক পছন্দ। ওরা যখন আসে তখন এই বিরিয়ানিটাই ওদের জন্য আমি বেশিরভাগ রান্না করি। আজকে অবশ্য অন্য কিছু রান্না করতে চাইছিলাম, কিন্তু ওরা বললো ওরা নাকি চিকেন বিরিয়ানি খাবে, তো ওদের পছন্দের বিরিয়ানি রান্না করতেছি। পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে একটু কষাই নিলাম। আর এখন দিয়ে দিতেছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। একটু পানি দিয়ে কষাই নেই। আমি অবশ্যই বিরিয়ানিটার মধ্যে টমেটো দিব। টমেটো দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আমার কন্যারা অনেক পছন্দ করে। তো মশলাটা কষানো হোক, তারপরে মাংস আর টমেটোটা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিই। মাংস আর আলু আমি একসাথে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। মাংস আর আলু দুইটা কষানো হতে থাক। আর আমি টমেটোটা এখনও কাটতে পারি নাই, এগুলো আমার ফ্রোজেন টমেটো। এখন এই টমেটোগুলো আমি কাটবো, তারপরে মাংসের সাথে মিক্স করব। মাংস আলু দুইটাই কষানো হয়ে গেছে, টমেটো আমি দিয়ে দিছি, টমেটোটাও গলে গেছে। আর এই চুলায় আমি চালটাকে ভেজে নিতেছি। এটার মধ্যে তেল, লবণ, পেঁয়াজ, আদা রসুন পেস্ট দিছি। এখন একটু ভালো মতো ভাজবো, তারপরে গরম পানি দিব। দুই চুলায় দুইটা হইতেছে, হয়ে গেলে দুইটাকে একসাথে মিক্স করব। চালটা হয়ে গেছে, এখন আমি মাংসটা মিলাই দেই। হয়ে গেছে আমার বিরিয়ানি। আর এটাকে আমি জাল করব না, এখন আমি চুলার আঁচটা নিভাই দিব আর এটাকে ঢেকে রাখি। এটা ছিল আমার আজকে রাতের ডিনার, রোশনির পছন্দের। দিদি অনেক পছন্দ করে এটা। তো সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।